ছড়িয়া শিকার নতুন চুর। আচ্ছা, সো আমরা অথেন্টিকেশনের যে কাজ সেই কাজটা একটু স্টার্ট করতে চাচ্ছি। সো ফার্স্টেই আমরা হচ্ছে তালিকাতা অ্যাপের যে কালারগুলো, আই মিন ডিফল্ট যে কালারগুলো, কমন যে কালার, সেই কালারগুলোকে আমি হচ্ছে একটু হচ্ছে আগে কাজ করে নিই। ইমেজ টু কালার পিকার, আমরা ইমেজ থেকে কালার নিচ্ছি, অথবা দেখি তো তালিকাতা কালার প্যালেট আছে কিনা। তালিকাতা লোগো ব্যান্ড অ্যাসেস্ট ভেক্টর টালি কালার্স না। আরে ভাই, আমি মানুষ, রোবট না। এটার মধ্যে কি কি আছে একটু দেখে নেই আগে। নেটের অবস্থা কি খারাপ নাকি? আচ্ছা, তালিকাতার লোগো আছে, ফ্যাব আইকন আছে, দেন কালার আছে, সবই আছে। আচ্ছা, ভালো হয়েছে। ওকে, সো যে হেক্স কোডটা আমরা কপি করে নিই। এটা হচ্ছে তালিকাতার ডিফল্ট হেক্স কোড। সো আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে কালার্সের জন্য একটা ডাইরেক্টরি ডিফাইন করব, যার মধ্যে আমি হচ্ছে আমার অ্যাপের যতগুলো কালার, সেই কালারগুলোকে আমি হচ্ছে ডিফাইন করে রাখতে পারি। সো আমরা অ্যাপের ভিতরে যাচ্ছি অ্যান্ড কোর নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি। অ্যান্ড এই ডাইরেক্টরির ভিতরে আমরা রাখবো হচ্ছে থিমস নামে একটা ডাইরেক্টরি অ্যান্ড কালার্স ডট ডার্ট। সো এর মধ্যে আমাদের ইন্টার অ্যাপের যতগুলা কালার, সেই কালারগুলোকে আমি হচ্ছে ডিফাইন করব। সো দেখেন, অ্যাপের ভিতরে কোরের ভিতরে হচ্ছে আমাদের থিমস নামে একটা ডাইরেক্টরি অ্যান্ড এর ভিতরে কালার্স ডট ডার্ট। অ্যান্ড আমরা আরেকটা ডার্ট ফাইল এখানে ক্রিয়েট করে নেই, সেটা হচ্ছে অ্যাপ থিম ডট ডার্ট। অর্থাৎ আমাদের অ্যাপের যে থিমগুলো থাকবে, লাইক ডার্ক থিম, লাইট থিম, সেই থিমগুলো আমরা সরাসরি মেইন ডট ডার্টে ডিফাইন না করে আমরা এইখানে ডিফাইন করব। সো কীরকম দেখেন, আমরা হচ্ছে মেইন ডট ডার্টে যদি যাই, এইখানে কিন্তু আমরা হচ্ছে এই যে থিম ডেটা ডিফাইন করেছিলাম। সো আমরা জাস্ট এটাকে এখান থেকে কেটে দিব অ্যান্ড এখানে এই কোর ফোল্ডারটাকে ডাটা ফোল্ডারের ভিতরে রাখলে ভালো হতো না ভাই। স্ট্যান্ডার্ড ওয়েতে হচ্ছে ডাটার মধ্যে আমাদের লাইক মডেলসগুলো থাকবে, এপিআই রিপোজিটরিজগুলো থাকবে, এই ডিটেলসগুলো থাকে। রিকমেন্ডেশন কালার্সটাকে হচ্ছে লাইব্রেরি অ্যাপ কোর থিমসের ভিতরে রাখার জন্য। আচ্ছা, সো আমাদের কালার্সের ভিতরে হচ্ছে অ্যাপের ভিতরে আমাদের কোর স্ল্যাশ থিম, এর ভিতরে হচ্ছে আমাদের অ্যাপ থিম। সো অ্যাপ থিমের ভিতরে আমি হচ্ছে আমার যে অ্যাপের থিমগুলো, সেই থিম ডেটাগুলোকে রাখবো। তো লাইক আমি হচ্ছে এখানে একটা ক্লাস ফার্স্ট অফ অল ডিফাইন করে নিতে পারি, জাস্ট এটা আমার সুবিধার জন্য, অ্যাপ থিম। অ্যান্ড এখানে আমি একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, স্ট্যাটিক কনস্ট আমি দিচ্ছি, এটা হচ্ছে ডার্ক ইজ ইকুয়াল, আমার হচ্ছে এটাকে ইম্পোর্ট করে নেওয়া লাগবে। আচ্ছা, আমি এক্সপোর্টটাকে সরাসরি চাইলে ইম্পোর্ট করতে পারি এখানে। আচ্ছা, মেবি কনস্ট্যান্টটা নিবে না। থিম ডেটা, এটা হচ্ছে ডার্ক। আচ্ছা, আগে হচ্ছে আমরা লাইটটাই দিয়ে দিই, লাইট। অ্যান্ড আমরা মেইন ডট ডার্টে যাব অ্যান্ড থিমসের মধ্যে আমরা হচ্ছে ডিফাইন করবো আমাদের অ্যাপ থিম ডট লাইট। অ্যান্ড আমাদের ডার্ক থিমটাকে আমরা হচ্ছে এখান থেকে ডিফাইন করে নিব, এটাকেই ডুপ্লিকেট করে দিচ্ছি, এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিচ্ছি। অ্যান্ড ভ্যারিয়েবলের নামটা আমরা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে ডার্ক। ওকে, সো ডার্কের ক্ষেত্রে স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে জাস্ট, আমরা স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালার না, ব্রাইটনেসটাকে আমরা হচ্ছে ডার্ক বলে দিই আপাতত। ওকে, সো ব্রাইটনেস ডার্ক। অ্যান্ড লাইটের ক্ষেত্রে এর ব্রাইটনেসটা হবে হচ্ছে লাইট। আচ্ছা, সো মেইন ডট ডার্টে গিয়ে আমরা এই দুইটা থিমকেই হচ্ছে আমাদের মেইন যে গেট ম্যাটেরিয়াল অ্যাপ অথবা ম্যাটেরিয়াল অ্যাপ
গেট ছাড়া যদি করি সেক্ষেত্রে সেইখানে ডিফাইন করব। সো থিম হচ্ছে আমাদের লাইট থিমটা, অ্যান্ড ডার্ক থিমটাও আমরা হচ্ছে এখানে সেট করব। সো অ্যাপ থিম ডট, এটা হচ্ছে ডার্ক। অ্যান্ড আমরা এখান থেকে যদি বলি থিম মোডটা যদি আমরা বলি হচ্ছে ডার্ক, সেক্ষেত্রে আমাদের ডার্ক যে মুডটা আছে এই মুডটা দেখানোর কথা। আমরা একবার হট রিস্টার্ট করি, দেখি প্রপারলি কাজ করে কিনা। আচ্ছা, আমাদের দেখেন ব্রাইটনেসটা কিন্তু অলরেডি ডার্ক, অর্থাৎ আমাদের ইন্টার অ্যাপের যে মেইন থিম সেই থিমটা কিন্তু এখানে ডার্ক থিমে পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি থিম মুডটাকে বলি লাইট, সেক্ষেত্রে এটা লাইট মুডে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমাদের অ্যাপটাকে আবার হট রিলোড করতে হবে, হট রিস্টার্ট করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, কোডের ভিতরে আমরা হচ্ছে কনফিগ নামে আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট করব, যার মধ্যে আমাদের কনফিগারেশন রিলেটেড যে ফাইলসগুলো সেই ফাইলসগুলো থাকবে। সো লাইক আমাদের হচ্ছে অ্যাপের নাম হইতে পারে, অথবা আমাদের হচ্ছে এপিআই এর যে বেস ইউআরএল, আমাদের সেই বেস ইউআরএল হইতে পারে, আমাদের হচ্ছে ফায়ার বেসের কোনো টোকেন থাকতে পারে, আমাদের হচ্ছে গুগল অ্যাড মুভ বা হচ্ছে কোনো অ্যাডস ইউনিট আইডি থাকতে পারে। এই ধরনের যে কনফিগারেশন ফাইলগুলো, যে ফাইলগুলো ইন ফিউচার আমাদের হচ্ছে কনফিগ করতে হবে বা চেঞ্জ করা দরকার হবে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে এইখানে config.dart এর ভিতরে রেখে দিতে পারি। ওকে, সো ক্লাস অ্যাপ কনফিগ, অ্যান্ড এখানে আমি আমাদের কনফিগগুলোকে ডিফাইন করতে পারি, লাইক স্ট্যাটিক কনস্ট স্ট্রিং অ্যাপ নেম, অথবা আমি এইভাবে বলতে পারি অ্যাপ নেম, যেহেতু হচ্ছে গেট সরাসরি এই সিস্টেমটাতে দেয়, বাট এই সিস্টেমটাতে দিলে আমরা যদি এইভাবে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল টাইপটাকে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে লাইক আমরা যদি কোড কেন এনে পাবলিশ করতে চাই বা আদার্স কোনো প্ল্যাটফর্মে দিতে চাই, সেক্ষেত্রে এই জিনিসটার জন্য আমাদের ইরর দিবে। কেন? লোয়ার ক্যামেল কেস আমাদের আইডেন্টিফাই হয়নি, সো দ্যাটস ওয়াই ইরর দিবে। সো আমরা এটাকে ফিক্স করে নিতে পারি। আমরা হচ্ছে যদি আমাদের প্রবলেমসে যাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা ইগনোর করে দিতে পারবো। আচ্ছা, এটা প্রবলেমসে না, সরি, এটা হচ্ছে আমাদের এইখান থেকে অ্যানালাইসিসের মধ্যে দেখাবে। আচ্ছা, এই যে দেখেন এই ইররটা ধরেন আমরা হচ্ছে ফিক্স করতে চাচ্ছি যে এইভাবেই ইউজ করব, বাট কোনো সমস্যা যাতে না হয়, কোনো মার্কেট প্লেসে আপলোড দিলে এই সমস্যাটার জন্য যাতে রিজেক্ট না করে। সো আমরা কি করতে পারি, জাস্ট রাইট ক্লিক করে ইগনোর ফর দিস হোল ফাইল, আমরা ইগনোর করে দিলেই এই জিনিসটা কিন্তু ইগনোর হয়ে যাবে। এই যে, সো ইররটা চলে গেছে। সো ইন ফিউচার এই জিনিসটা নিয়ে দেখবো অবশ্যই কোড কেনে আপলোড করার আগে। ওকে, সো কনফিগ আমাদের অ্যাপ নেম, আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে টালি খাতা। এইখানে লাইক আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ভার্সন, অথবা আমাদের হচ্ছে লাইক বেস ইউআরএল, এই ধরনের জিনিসগুলো আমরা হচ্ছে এখানে দিতে পারি। ওকে, সো আমরা অ্যাপ নেমটাকে রেখে দিলাম, অ্যাপ থিমটাকে আমরা কেটে দিলাম, কালার্স আমরা হচ্ছে অ্যাপ কালার্সটাকে ডিফাইন করে নেই। আচ্ছা, আমাদের কালার্সটা ছিল কালার্স, একটা মিনিট। ওকে, সো অ্যাপ কালার্স আমরা সেম থিং, এইখানে হচ্ছে স্ট্যাটিক একটা ভ্যারিয়েবল ইউজ করব। সো স্ট্যাটিক্স কনস্ট আমাদের হচ্ছে কালার টাইপের, এটা হচ্ছে ডিফাইন করব কালার। আচ্ছা, এইখানে আমরা ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করব না, আমরা ইম্পোর্ট করব আমাদের exports.dart। এই জিনিসটা মেবি স্ল্যাশ ভিউতে কি আছে, হ্যাঁ exports.dartই আছে। আমাদের অন্য যে স্ক্রিনগুলো থাকবে সেইগুলোতেও আমরা হচ্ছে এই exports.dartটাকেই ব্যবহার করব। নতুন কোনো কিছু যদি আমাদের ইম্পোর্ট করা দরকার হয়, ওইখান থেকে জাস্ট এক্সপোর্ট করে দিব। আচ্ছা, সো আমরা এটাকে একটু মার্কডাউন করে রাখি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, প্রাইমারি ইজ ইকুয়াল কালার, আমাদের কালার কোডটা 0xFF
আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে এখানে আমাদের কালার কোড ব্যবহার করছি অর্থাৎ হেক্স কোড, সো শুরুতেই 0xFF-টাকে ব্যবহার করে নিতে হবে, দেন আমাদের কালার কোডটা উইদাউট হ্যাশ। সো দেখেন আমাদের কিন্তু কালার কোডটা চলে আসছে। ওকে, আমরা অ্যানালাইসিস থেকে এই জিনিসটাকে ইগনোর করে দিই। ওকে, সো আমাদের বেসিক সেটআপটা কিন্তু এখানে হয়ে গেল, অর্থাৎ অথেন্টিকেশনের যে স্ক্রিনটা ছিল সেই স্ক্রিনের। সো আমরা এবার যাই আমাদের মডিউলস আমাদের যে ভিউ, সেই ভিউটাতে। আচ্ছা, বাইন্ডিংসের মধ্যে থেকে আমরা আগে এটাকে চেঞ্জ করে নিই, লেজি পুটের বদলে আমরা দিব হচ্ছে পুট অথ কন্ট্রোলার। ওকে, সো ডিরেক্টলি সে অথ ভিউতে চলে আসবে। আচ্ছা, এত কিছু আমাদের ইম্পোর্ট করার দরকার নাই, আমরা জাস্ট ইম্পোর্ট করব আমাদের exports.dartটাকে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে। ওকে, সো এইবার আমরা আমাদের ইউআই ডিজাইনটা একটু দেখি। আচ্ছা, সো এই টাইপের হচ্ছে আমাদের ইউআই ডিজাইনটা। আমরা এই ইমেজটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের, অথবা টালিখাতা যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে আপনারা নিজেরাও একবার দুইবার ট্রাই করবেন কাজ করা, যে আসলে করতে পারতেছেন কিনা, বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আমার নিজের কোনো সমস্যা হচ্ছে কিনা। সেই সমস্যা থাকলেও আমাকে সাজেস্ট করবেন। আচ্ছা, সো আমরা ডিজাইনটাকে স্টার্ট করি। যেহেতু কোনো ডিজাইনের মধ্যে আমরা ফার্স্টেই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে কোনো টাইপের অ্যাপ বারের কিন্তু কোনো কিছু করা হয়নি। দেখেন, অ্যাপ বার কিন্তু নাই, সরাসরি বডিতেই ডিজাইন করছে, বাট সেফ এরিয়ার ভিতরে আমাদের যে ন্যাভিগেশনগুলো আছে সেগুলো কিন্তু ডিজাইনের ভিতরে পড়ে নাই। সো আমরাও সরাসরি এখানে সেফ এরিয়াই দিয়ে দিচ্ছি। বডিটাকে আগে কেটে দিই। সো সেফ এরিয়া, অ্যান্ড আমরা ইউজ করব লেটস সে একটা কলাম ব্যবহার করি, অথবা লিস্ট ভিউ ব্যবহার করলেও হয়ে যেত। ওকে, অ্যান্ড আমরা একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, অ্যান্ড কন্টেইনারের হাইট দিচ্ছি। এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের যে মিডিয়া কোয়েরি আছে সেই মিডিয়া কোয়েরিটাকে। আচ্ছা, চলেন আমরা হচ্ছে মিডিয়া কোয়েরিটার একটু গ্লোবালি ডিফাইন করে নেই। আচ্ছা, এখানে কিসের এরর? আচ্ছা, সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যাব লাইব্রেরির ভিতরে, অ্যাপ কোর, অ্যান্ড এর ভিতরে আমরা হচ্ছে হেল্পার্স নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারি, যার ভিতরে আমরা লিখে দিচ্ছি হচ্ছে মিডিয়া কোয়েরি হেল্পার্স। ওকে, সো মিডিয়া কোয়েরির একটা হচ্ছে আপনাদের মিডিয়া কোয়েরি ইউটিলস রয়েছে, যেটার একটা কমন একটা কোড হচ্ছে অ্যাভেলেবল। সো সেই কোডটাকে আমি হচ্ছে আপনাদের এই ভিডিওর, অর্থাৎ এই সরেয়ার যে ভিডিওটা আপনারা দেখবেন সেই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, অ্যান্ড টেলিগ্রামেও আপনাদের দিয়ে দিচ্ছি অলরেডি। মিডিয়া কোয়েরি, ওকে, টেলিগ্রামে অলরেডি দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে মিডিয়া কোয়েরির যে বেসিক যে কোডটা বা কমন যে কোডটা, সেই কোডটা হচ্ছে এইটা। সো আমরা এটার মাধ্যমে আমাদের মিডিয়া কোয়েরির যে ইউটিলসগুলো, সেই ইউটিলসগুলোকে ব্যবহার করতে পারি গ্লোবালি যে কোনো জায়গা থেকে। সো কীভাবে ব্যবহার করব দেখুন, একটা কন্টেইনার নিয়ে নিলাম, অ্যান্ড এই কন্টেইনারের ভিতরে আমরা হচ্ছে আমাদের হাইট উইডটা দিব, বাট হাইট উইডটা আমরা ব্যবহার করব আমাদের মিডিয়া কোয়েরির মাধ্যমে। সো আমরা ইউজ করব মিডিয়া কোয়েরি ইউটিলস। আচ্ছা, এটাকেও যেহেতু হচ্ছে আমাদের বারবার ইম্পোর্ট করা লাগবে যে কোনো জায়গায়, সো আমরা কি করব, exports.dart এর মধ্যে যাব, অ্যান্ড এইখানে এক্সপোর্টস করে দিব সরাসরি আমাদের মিডিয়া কোয়েরি ইউটিলসটাকে। আচ্ছা, এইভাবে মেবি ইম্পোর্ট হবে না, আমি আগে এইখানে ইম্পোর্ট করে নিই মিডিয়া কোয়েরি ইউটিলস। বারবার খুঁজতে যাবে কি, এইখান থেকে নিয়ে নিলাম, ঝামেলা শেষ। আচ্ছা, সো এক্সপোর্ট করবো, জাস্ট এক্সপোর্ট, আমরা মিডিয়া কোয়েরি যে হেল্পার্স, সেই হেল্পারটাকে এক্সপোর্ট করে দিলাম। আচ্ছা, সো কন্টেইনার হাইট মিডিয়া কোয়েরি ইউটিলস, অর্থাৎ এটা আসতেছে কোথা থেকে, এই exports.dart থেকে। অলরেডি আমরা কিন্তু এক্সপোর্টসের মধ্যে এক্সপোর্ট করে দিয়েছি।
সো যে কোনো জায়গা থেকে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, ডট রেসপন্সিভ হাইট, আমরা যেহেতু হাইট ইউজ করব, সো রেসপন্সিভ হাইট এই জিনিসটা দেখেন অলরেডি বানানো রয়েছে যে এর হাইটের ফ্র্যাকশনটা কত হবে। আমরা জাস্ট যে হাইটটা দিব সেই হাইটের ফ্র্যাকশন অনুযায়ী সে হচ্ছে এখানে কাজ করবে। অর্থাৎ মিডিয়া কোয়েরির যে হাইটটা, অর্থাৎ স্ক্রিনের এই ইন্টায়ার স্ক্রিনের যে ডিভাইসের মধ্যে রান হবে সেই ডিভাইসের যে হাইটটা, সেই হাইটের সাথে একটা ফ্র্যাকশন কাজ করবে, যে ফ্র্যাকশনটা আমরা এখান থেকে দিব। লাইক আমরা যদি হচ্ছে ইন্টায়ার স্ক্রিনের 80% দিতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো ডট 0.8, সেক্ষেত্রে এই কন্টেইনারটা 0.8 অর্থাৎ 80% জুড়ে হচ্ছে বিস্তৃত হয়ে যাবে। আচ্ছা, অ্যাপটাকে হট রিস্টার্ট করে নেই একবার। আচ্ছা, আমাদের এই জিনিসটাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। ইনিশিয়ালাইজেশন করতে হবে আমাদের মেইন ডট ডার্টে গিয়ে। হ্যাঁ, আচ্ছা, মেইন ডট ডার্ট অ্যান্ড মেইন ডট ডার্টে এসে আমাদের হচ্ছে রান অ্যাপের আগে আমরা ইনিশিয়ালাইজেশন করব কাকে, মিডিয়া কোয়েরি utils ডট ইনিশিয়ালাইজ। আচ্ছা, কনটেক্সট লাগবে, কনটেক্সট পাবো কোথায়, আমাদের কাছে getx আছে, get ডট কনটেক্সট। ওকে, এইবার রান দিই, দেখি কি হয়। আচ্ছা, মেবি রানের আগে আসলে কনটেক্সটও কাজ করবে না। এইখানে আমাদের যে জিনিসটা সাজেস্ট করতেছে সেটা হচ্ছে আমরা সরাসরি রান অ্যাপটাকে যে হচ্ছে এখানে রান অ্যাপের মধ্যে রিটার্ন করে দিয়েছে হচ্ছে গেট ম্যাটেরিয়াল অ্যাপ। এই জিনিসটার বদলে আমরা হচ্ছে সিম্পল একটা স্টেটলেস উইজেট এখানে ক্রিয়েট করে নিতে পারি, যাতে করে আমরা হচ্ছে ইজিলি কনটেক্সটটাকে পেয়ে যাই। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, আই মিন আমাদের ওই আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে আর কি। সো ধরেন মাই অ্যাপ নামে আমরা ইউজ করলাম। আমরা হচ্ছে এখানে রান অ্যাপের মধ্যে কি কল করব, মাই অ্যাপটাকে কল করব। ওকে, অ্যান্ড এইখানে এসে রিটার্ন করে দিব আমাদের সেই গেট ম্যাটেরিয়াল অ্যাপটাকে। ওকে, সো এইখানে আমি চাইলে এবার ইনিশিয়ালাইজেশন করতে পারি, যেহেতু আমার কাছে হচ্ছে সরাসরি বিল্ড মেথডেরই বিল্ড কনটেক্সট রয়েছে, অর্থাৎ ম্যাটেরিয়ালের কনটেক্সটই রয়েছে। সো আমরা একটা কাজ করি, মিডিয়া কোয়েরি utils ডট ইনিশিয়ালাইজ কনটেক্সট, কনটেক্সটের মাধ্যমে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, লেটস সি এবার কাজ করে কিনা। অ্যাপ থিম লাইট ক্রিয়েট, হ্যাঁ এইবার কাজ করতেছে। এবার কোনো টাইপের এরর এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, কন্টেনারের মধ্যে যদি আমরা একটা কালার দেই, লাইক প্রাইমারি কালার, আমাদের কালারটা কই, অ্যাপ কালারস ডট প্রাইমারি। এই যে দেখেন, এটা কিন্তু হচ্ছে স্ক্রিনের 80% জুড়ে সে কিন্তু হচ্ছে এটা চলে আসছে। আমরা যদি বলি তুমি ভাই একটা স্ক্রিনের 50% থাকবা, অর্থাৎ 0.5 অথবা 0.5, 0টা যদিও অপশনাল, আমরা এইভাবেও দিতে পারি। আচ্ছা, সো অ্যাকর্ডিং টু আওয়ার ডিজাইন আমাদের এখানে হচ্ছে জাস্ট 4% দিলেই মেবি এনাফ। ওকে, 4%, অ্যান্ড আমরা এটাকে ডেকোরেশন করব, ডেকোরেশন বক্স ডেকোরেশন, অ্যান্ড কালারটাকে এর ভিতরে, আচ্ছা সরি, আমাদের তো কোনো কালার দিতে হবে না, আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। আচ্ছা, সো গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, অ্যান্ড এর মধ্যে কালার্স নামে একটা লিস্ট আমাদের থেকে নিবে। সো এই জিনিসগুলো কিন্তু বেসিক, অলরেডি আপনাদের দেখানো হয়েছে। আচ্ছা, সো আমাদের ফার্স্টের কালারটা কি, আমাদের প্রাইমারি কালার, অ্যান্ড সেকেন্ড কালারটা হচ্ছে আমাদের হোয়াইট কালার। আচ্ছা, সো দেখেন এই টাইপের একটা গ্রেডিয়েন্ট আমরা পাচ্ছি, অ্যান্ড এর মধ্যে আমরা যেটা করব, এই গ্রেডিয়েন্টের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা আমরা চেঞ্জ করব। সো আমরা বলবো হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে দেখেন আমাদের বিইং অ্যান্ড ইন্ট, অর্থাৎ কোথায় থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে। সো বিইং হবে সে টপ সেন্টার থেকে, অর্থাৎ অ্যালাইনমেন্ট ডট টপ সেন্টার, অ্যান্ড ইন্ট সে শেষ হবে বটম সেন্টারে গিয়ে, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট সে আমাকে দিবে। সো রান করি, এই যে দেখেন ভার্টিক্যালি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা একটা কাজ করব, এইটার কালারের অপাসিটিটা আমরা চেঞ্জ করে দিব 0.5
or 0.3 or directly 0.2 কিছুটা হচ্ছে আমাদের এই টাইপের একটা সেট মেবি পাচ্ছি ওকে সো এর ভিতরে আমাদের যে কাজগুলো অর্থাৎ যে উইজেটগুলো সেই উইজেটগুলোকে রাখবো সো কন্টেইনার এন্ড এই কন্টেইনারের ভিতরে আমরা হচ্ছে আগে একটা প্যাডিং ইউজ করে নেই অল সাইড লেটস সে 15 পিক্সেল আচ্ছা এই প্যাডিংটা কোথায় দিবে যদি কন্টেইনারের ক্লাসগুলো আগে থেকেই করে থাকেন অবভিয়াসলি জানেন কন্টেইনারের যে চাইল্ড থাকবে সেই চাইল্ড পাবে হচ্ছে এই প্যাডিংটা ওকে সো আমি সেন্টার উইজেটের মধ্যে একটা কলাম নিয়ে নিচ্ছি এন্ড ক্রস অ্যাক্সিস মেইন অ্যাক্সিস আমি হচ্ছে সেন্টার করে দিলাম ওকে সো ফার্স্ট থিং আমার এইখানে হচ্ছে একটা ভেক্টর ইমেজ আছে ভেক্টর ইমেজ দেন এর নিচে হচ্ছে একটা টাইটেল সো আমি ভেক্টর ইমেজটাকে হচ্ছে মেবি অ্যাকচুয়াল ভেক্টরটা পাবো না বাট আমি কিছুটা সেম একটা ভেক্টর নিয়ে আসা ট্রাই করি আচ্ছা storyset.com এই ওয়েবসাইটটা থেকে আমরা হচ্ছে ফ্রিতে ভেক্টরগুলো নিতে পারবো বাট আহামরি প্রফেশনাল না আর কি যেহেতু ফ্রি দিচ্ছে সো অতটা প্রফেশনাল অবভিয়াসলি দিবে না সো কিউআর কোড এই টাইপের একটা ভেক্টর আমরা নিয়ে চাই আমরা এটাই ব্যবহার করে নিচ্ছি অথবা এইটা মাচ বেটার ওকে সো আমরা কি হিসেবে ডাউনলোড করব এসভিজি অথবা পিএনজি দুই ফরম্যাটেই আমরা ডাউনলোড করতে পারি সো ট্রাই করব অবভিয়াসলি সব সময় এসভিজিটাকেই ব্যবহার করার জন্য ওকে সো এটা হচ্ছে অনবোর্ড কিউআর কোড ওকে সো অ্যাসেটস এসভিজি আমার একটা ইস্যু হয় ম্যাকে এই যে হচ্ছে একটা ডট ফাইল চলে আসে এটা ম্যানুয়ালি আমি ডিলিট করে দিলাম আচ্ছা সো আমার যেহেতু নতুন একটা অ্যাসেটস আমি নিয়েছি সো আমার ওই যে আগের যে অ্যাসেটস জেনারেশনের যে কমান্ডটা সেই কমান্ডটা জাস্ট এক্সিকিউট করব ওকে সো এইবার হোপফুলি আমি আমার সেই ইমেজটাকে ব্যবহার করতে পারবো সো svg picture ডট অ্যাসেটস svg manager ডট আমার অনবোর্ড কিউআর কোড রান করি এই যে আমার কিউআর কোডটা কিন্তু চলে আসে আমি জাস্ট এর যে সাইজটা অর্থাৎ হাইট অ্যান্ড ওয়েটসটাকে আমি হচ্ছে চেঞ্জ করব ধরুন 150 আর একটু বড় 200 অ্যান্ড 200 180 190 পারফেক্ট আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমার হাইটটা আমি হচ্ছে ইগনোর করে দিতে পারি হাইটটা ইগনোর করলে কি হবে আমি একটু বলি যখন আমি হচ্ছে এখানে হাইট স্পেসিফাই করে দিচ্ছি সেক্ষেত্রে আমার এই হাইটের বাহিরে অর্থাৎ এই কন্টেইনারের বাহিরে যদি কোনো ইউআই চলে যায় ধরুন আমার এই ইমেজটার সাইজ হচ্ছে অনেক বড় সেক্ষেত্রে দেখেন এই যে বটম কিন্তু ওভারফ্লো একটা ইরোর দিচ্ছে সো এই ইরোরটা ফিক্স করার জন্য আমরা সিম্পল একটা ট্রিক এখানে ইউজ করতে পারি হাইটটাকে আমরা ইগনোর করে দিতে পারি সেক্ষেত্রে আমার এই কন্টেইনারের চাইল্ডটা যে পরিমাণে সাইজ সে দরকার কনজিউম করা সেই পরিমাণে সাইজ সে কনজিউম করবে লাইক রান করে এই যে দেখেন সে কিন্তু সেই পরিমাণে হাইটটাই এখানে কনজিউম করছে ওকে সো আমি এখানে 190 করে দিচ্ছি আবার অ্যান্ড দেখেন আমি হচ্ছে সিমেট্রিক একটা প্যাডিং দেই ভার্টিক্যালি প্যাডিংটাকে আমি একটু বড় করব 25 পিক্সেল or 30 পিক্সেল ওকে অ্যান্ড এর নিচে আমার একটা সাইজ বক্স আগে ইউজ করে নেই অ্যান্ড দেন আমার টেক্সট থাকবে সো টেক্সটের মধ্যে কি লেখা আছে আমি জাস্ট লেখাটাকে দিয়ে দিই সুপার QR a payment name because rocket সকল ব্যাংক অ্যাপ থেকে রান করে এই যে দেখেন আমার কিন্তু হচ্ছে কোডটা
আমার লেখাটাও চলে আসছে। এর স্টাইলটা বেসিক যে স্টাইলটা আমি এটা করে দিচ্ছি। ফন্টের ওয়েটটাকে আমি একটু বোল্ড করব W600 অ্যান্ড টেক্সটের অ্যালাইনটাকে আমি বলে দিব সেন্টার। অ্যান্ড আরেকটা কাজ রয়েছে সহ এরপরে আমি একটা লাইন ব্রেক করব। সো ব্যাক ওয়ার্ড স্ল্যাশ অ্যান্ড এন, দ্যাট মিনস আমার লাইনটা ব্রেক হবে এই যে। আচ্ছা আরেকটা কাজ এখানে করা যেতে পারে, এটাকে আরেকটু কমাই দেওয়া যেতে পারে, অথবা আচ্ছা এটার কাজ আমি একটু পরে করে রাখবো নি। সেটা হচ্ছে একটু স্টপেজ দিয়ে রাখতে হবে আমাদের, যে স্টপস কোথায় গিয়ে গিয়ে সে স্টপস হবে। তো এই জিনিসটা আমি করে দেন পুশ করবো নি, সমস্যা নেই। ওকে, সো আমার কিওয়ার্ডের যে লেখাটা সেটাও চলে আসছে। আচ্ছা আমি যদি হোয়াইট কালারটাকে দুইবার এখানে ইউজ করি সেক্ষেত্রে মেবি না, আমার স্টপসটাই দিতে হবে। স্টপসটাই দিলে বেটার একটা আউটপুট পাওয়া যাবে। আচ্ছা আপাতত রাখি, দেন আমি চেঞ্জ করে পুশ করে দিব। ওকে, সো এটা হচ্ছে আমার যে স্লাইডের যে সেকশনটা ছিল, এটা যদিও একটা স্লাইড, এখানে হচ্ছে স্লাইড করলে আমাদের জিনিসটা হচ্ছে চেঞ্জ হয়। সো স্লাইডটা কি করার দরকার আছে বলে আপনাদের মনে হয়? স্লাইডটা আমি হচ্ছে ইগনোর করে যাচ্ছি, স্লাইডটা না করাটাই মেবি বেটার, যেহেতু ইউআই ডিজাইন। সো আমাদের এখানে ফোকাস করতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। আচ্ছা মানে একদম বেসিক যে ইউআইটা একদম না করলেই নয়, সেই জিনিসটাই আমরা হচ্ছে এখানে করতেছি। বাট যদি সময় থাকে আমি হচ্ছে ক্লাস শেষে এটাকে হচ্ছে একদম অ্যাজ ইট ইজ আমাদের তালিকাতার মতো করে দেন পুশ করব। ওকে, তো আমি একটা সাইজ বক্স দিয়ে দিচ্ছি, হাইট 15 পিক্সেলের একটা হাইট। আচ্ছা এই হাইটটাকেও কিন্তু আমি হচ্ছে কাস্টম করতে পারি, বাট আপাতত অত প্যারা ভাই নিতে চাচ্ছি না। আচ্ছা একটা টেক্সট ব্যবহার করি, রেজিস্ট্রেশন / লগইন করুন। আচ্ছা নেক্সট ক্লাসে একটু মনে করাই দিয়েন কাস্টম ফন্ট ব্যবহার করতে হবে। ওকে, সো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে স্টার্ট, অ্যান্ড ইন্টার কলামটাকে আমাদের একটা প্যাডিং দিতে হবে। আচ্ছা সরি, ইন্টার কলামটাকে দেওয়া যাবে না, এটার বাইরে এসে দিতে হবে। আচ্ছা এইটুকুকে আমি আরেকটা কলামের মধ্যে র্যাপ করে দিচ্ছি। আচ্ছা আগে প্যাডিংটাই দিয়ে নিই। সো প্যাডিং অল সাইডে 15 পিক্সেলের একটা প্যাডিং থাকবে, অ্যান্ড এর চাইল্ডের মধ্যে আমি একটা কলাম ইউজ করব, অথবা একটা লিস্ট ভিউ নিয়ে নিতে পারি। ও ভাই লিস্ট ভিউ দিলে আবার এক্সটেন্ড করতে হবে, তো প্যারাই না যায়, কলামই এনাফ। আচ্ছা সো লগ ইন অ্যান্ড রেজিস্টার করুন, এই লেখাটাও কিন্তু এখানে ছিল। অ্যান্ড আমাদের একটা টেক্সট ফিল্ড রয়েছে, যে টেক্সট ফিল্ডটা আমাদের হচ্ছে এখানে লিখতে হবে বা দিতে হবে। আচ্ছা সো আমরা টেক্সট ফর্ম ফিল্ডটাকে ব্যবহার করব। আমি কিন্তু আহামরি এই জিনিসগুলো বোঝাচ্ছি না, যেহেতু হচ্ছে এগুলো নিয়ে হিউজ টাইম আপনাদের সাথে কথা বলা হয়েছে। সো আমি জাস্ট করে করে যাচ্ছি। ডেকোরেশন, আউটলাইন, ইনপুট, সরি আমাদের হচ্ছে কি ডেকোরেশন যেন নাই, ইনপুট ডেকোরেশন। আরে ভাই এখানে কোড না করলে কি অবস্থা হয়। আচ্ছা কলাম ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে স্টার্ট, অ্যান্ড আমাদের বর্ডারটাকে ইউজ করব। সো আউটলাইন ইনপুট বর্ডার, কালারটাকে আমরা দিয়ে দিচ্ছি এখানে, বর্ডার সাইড অলরেডি করা রয়েছে। সো বর্ডার রেডিয়াস, সার্কুলার রেডিয়াস লেটস সে 8 পিক্সেল, এন্ড এটাকে আরেকটু নিচে নামাই দিতে পারি। বর্ডার সাইড হচ্ছে width like 1.5। ওকে
ওকে, সো এর মধ্যে আমাদের আরেকটু কাজ আছে, সেইটা হচ্ছে ডেকোরেশনের ভিতরে করতে হবে আমাদের। সেটা হচ্ছে প্রিফিক্স আইকন, একটা আইকন নিতে হবে, আইকনস ডট কল। ওকে, অ্যান্ড দেন আমাদের হচ্ছে এখানে ইউআইটা একবার দেখে আসি। এটা হচ্ছে আমাদের লেভেল। তো আমাদের লেভেল নিতে হবে, লেভেল টেক্সট হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, কোনো হিন্ট টেক্সট রয়েছে? আমরা হিন্ট টেক্সট না থাকলেও দিব হিন্ট টেক্সট। আপনার মোবাইল নাম্বার লিখুন। ওকে, সো মোবাইল নাম্বার অ্যান্ড আপনার মোবাইল নাম্বার লিখুন। এই জিনিসটাকে আমাদের অবভিয়াসলি কাস্টম উইজেটে পরিবর্তন করতে হবে। সো লেটস ডু ইট। ওকে, লাইব্রেরি অ্যাপ এর ভিতরে আমরা হচ্ছে উইজেটস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি, যার মধ্যে আমাদের হচ্ছে যতগুলো কাস্টম উইজেট থাকবে সেই উইজেটগুলোকে আমি এখানে হচ্ছে ডিফাইন করব। লাইক আমার হচ্ছে টেক্সট বাটন বা হচ্ছে টেক্সট ফিল্ড, আমার যে বাটনগুলো থাকবে এই জিনিসগুলো। আচ্ছা, সো আমি এখানে রাখতে পারি আমার কাস্টম টেক্সট ফিল্ড। মুজাহিদ ভাই ঠিকঠাক? হ্যাঁ ভাই ঠিকঠাক। ওকে, সো আমরা একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করি, এর মধ্যে নাম দিয়ে দিচ্ছি আমাদের কাস্টম টেক্সট ফিল্ড, অ্যান্ড এর মধ্যে আমি রিটার্ন করব আমার হচ্ছে যে অ্যাকচুয়াল যে ডিজাইনটা অর্থাৎ টেক্সট ফর্ম ফিল্ডটা, সেই টেক্সট ফর্ম ফিল্ডটাকে আমি এখানে রিটার্ন করে দিব। তার আগে আমি ইম্পোর্ট করব কাকে? আমার এক্সপোর্ট ডট ডার্টটাকে। ওকে, দেখেন আমাদের এক্সপোর্ট ডট ডার্ট ইউজ করাতে আমাদের কোনো ইরোরই কিন্তু এখানে নাই। লাইক ম্যাটেরিয়াল বা কালার্স যাই কিছু দরকার হোক সব কিছু কিন্তু বাই ডিফল্টে নিয়ে নিচ্ছে। আচ্ছা, একটা মিনিট, ফোকাস্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের দেখেন, তালিকাতার যে অ্যাপটা সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু আমাদের হচ্ছে যখন হচ্ছে ফোকাস করবো, আচ্ছা যদিও এখন এই জিনিসটা নাই, আমি হচ্ছে ইউজ করি কাস্টম টেক্সট ফিল্ড। আচ্ছা, কাস্টম টেক্সট ফিল্ড কালার্স ডট ডার্ট, এই জিনিসগুলো আমার এক্সপোর্টসের মধ্যে নিয়ে নিতে হবে, কারণ কালার্সটাও আমার মাল্টিপল টাইম ইউজ করা লাগবে, আমার এই টেক্সট ফিল্ডটাও মাল্টিপল টাইম মাল্টিপল জায়গায় ইউজ করা লাগবে। সো এভাবে ইউজ করাই বেটার। ওকে, দেখেন যখন হচ্ছে আমি ফোকাস করছি তখন এই যে ফোকাসের যে কালারটা, এই কালারটা কিন্তু হচ্ছে আমাদের অন্য একটা কালার রয়েছে, বাট তালিকাটাতে কিন্তু তার প্রাইমারি কালার। সো এই জিনিসটাকে আমি যদি হচ্ছে সরাসরি অ্যাপ থিম থেকে সেট করে দিতে চাই তাও কিন্তু সেট করে দিতে পারবো। লাইক অ্যাপ থিম থেকে সেট করে দিলে ইন ফিউচার যে কয়টাই টেক্সট ফিল্ড আমি নেই না কেন সবগুলাতেই সে হচ্ছে বাই ডিফল্ট এই থিমটাকে সেট করে দিবে। সো ধরেন আমি হচ্ছে যাচ্ছি কোর থিমস, অ্যাপ থিমস, অ্যান্ড আমার লাইট থিমের মধ্যে আমি কাজ করি। সো আমি এখানে ইউজ করব ইনপুট ডেকোরেশন থিম, ইনপুট ডেকোরেশন থিম, অ্যান্ড আমি আমার বর্ডারের যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটাকে নিয়ে আসতে পারি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে গ্লোবালি আপনারা চাইলে আপনাদের যে অ্যাপের থিমগুলো সেই থিমগুলোকে এখান থেকে সেট করে দিতে পারেন।
নাথিং এলস। ওকে, সো আমরা যদি বলি এখানে ফোকাসড বর্ডারটা কি হবে আমরা এখানে সেট করে দিতে পারি। যখন অ্যাপ্লিকেশনটা ফোকাস হবে তখন এর যে কালারটা অর্থাৎ বর্ডারের কালারটা সেটা হবে হচ্ছে প্রাইমারি কালার। অ্যান্ড যখন ইরর হবে তখন আসলে কি ডিজাইনটা হবে এই জিনিসটা আমরা হচ্ছে এখানে বলতে পারি। এনেবল বর্ডার, আমরা হচ্ছে এনেবল বর্ডারটাকে এখানে দিয়ে দিচ্ছি সেম টু সেম। অ্যান্ড ইরর বর্ডারের ক্ষেত্রেও সেম, জাস্ট কালারটাকে আমরা চেঞ্জ করে দিব হচ্ছে রেড কালার দিয়ে। আচ্ছা, রেড কালারটা আমরা হচ্ছে কালারসের মধ্যেই নিয়ে নেই। স্ট্যাটিক color red is equal red white black, যাতে ইন ফিউচার যদি কোনো চেঞ্জ করা দরকার হয় আমরা সরাসরি হচ্ছে এইখান থেকেই চেঞ্জ করতে পারি। ওকে, সো এই রেডের বদলে আমরা জাস্ট দিব হচ্ছে আমাদের অ্যাপ কালারসের যে রেড সেই রেড কালারটা। ওকে, দেখেন এটা কিন্তু অ্যাপ থিমের ভিতরে, নট আমাদের হচ্ছে কাস্টম যে উইজেটটা ক্রিয়েট করলাম সেই উইজেটের ভিতরে না কিন্তু। আচ্ছা দেখেন এইখানে কিন্তু কিছুই নাই, জাস্ট ছোটোখাটো এই কোডটুকু। আচ্ছা, এখন যদি আমরা অ্যাপটাকে একবার হট রিস্টার্ট করি দেখি আসলে কাজ করে কিনা। এই যে দেখেন আমাদের কিন্তু কাজ করতেছে। যেমন এই যে আমরা যখন হচ্ছে ফোকাস করতেছি তখন ফোকাস অবস্থায় আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো আমরা এখানে আরেকটু মডিফিকেশন করতে পারি, লাইক যখন এনেবলড অবস্থায় থাকবে তখন এর ওয়েটটা হচ্ছে নর্মালি থাকবে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের লেভেলের যে স্টাইলটা সেই স্টাইলটা আমরা একটু করি। এটাকেও আসলে আমরা হচ্ছে সরাসরি ওই আমাদের অ্যাপ যে থিম সেই থিমের ভিতরেও করতে পারি, বাট যেহেতু কাস্টমই করতেছি সো এখান থেকেও করা কোনো সমস্যা নেই, আমরা করতে পারি। ওকে, সো এটা হচ্ছে প্রাইমারি কালার হবে। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে মেবি ইনপুট ডেকোরেশনের ভিতরে একটু কাজ করতে পারবো। সেটা হচ্ছে আচ্ছা একটু পরে করি, আমাদের হচ্ছে ডিজাইনটাকে আরেকটু হচ্ছে কন্টিনিউ করে যাই। আচ্ছা, আমাদের যখন এনেবল অবস্থায় থাকবে তখন এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। বর্ডার সাইড এর কালার ব্ল্যাক কালারই থাকবে, বাট কিছুটা হচ্ছে অপাসিটি কম দিয়ে দিচ্ছি 0.6। এটা হচ্ছে ইনিশিয়াল বর্ডারের ক্ষেত্রেও। ওকে, এটা কি আমাদের এরর? আচ্ছা, কনস্টের জন্য। আচ্ছা, এখানে আমরা যদি হচ্ছে কাস্টম ফিল্ডে যাই এখানে দেখি আমাদের আরেকটা প্যারামিটার ছিল, এই প্যারামিটারটা হচ্ছে আছে কিনা একটু দেখে নিই। টেক্সট সিলেকশন থিম না এই টাইপের একটা কিছু ছিল। টেক্সট, আচ্ছা এটা কি অ্যাপ থিমের মধ্যে আমরা কোনোভাবে পেতে পারি? টেক্সট সিলেকশন থিম,
অ্যান্ড এইখানে হচ্ছে আমরা এই টেক্সট সিলেকশন থিমের যে ডেটা, এই ডেটাটা চেঞ্জ করব, কেন বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কার্সর কালারের মধ্যে হচ্ছে প্রাইমারি কালার দেখাবে, যখন সিলেকশন কালারটা থাকবে তখন হচ্ছে প্রাইমারি কালার দেখাবে, সিলেকশন হ্যান্ডেল কালারের ক্ষেত্রে প্রাইমারি দেখাবে। বাট বাই ডিফল্ট এটা হচ্ছে আমরা কাস্টম ফিল্ডে থেকে এই লেভেল স্টাইলটাকে চেঞ্জ করে দিব, ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাকবে। অ্যান্ড যখন ফোকাস করব তখন জাস্ট আমাদের লেখাটা হচ্ছে, আচ্ছা তাও তো এটা চেঞ্জ হচ্ছে না, ফিল্ড কালার থিম। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু দেখে দেন আপনাদের দেখাই দিতে হবে। আচ্ছা, আপাতত আমরা হচ্ছে কন্টিনিউ করে যাচ্ছি তাহলে, যেহেতু অনেক বেশি সময় হয়ে গেছে, রাত্রি বাজে 12:21। আচ্ছা, সো আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করে যাই। নিচে কি আছে আমাদের হচ্ছে একটা টেক্সট এখানে আছে। আচ্ছা, টেক্সটের আগে তো আমাদের এইখানেও কাজ আছে। কাজ হচ্ছে আমাদের প্যারামিটারগুলো নিয়ে আসতে হবে। প্যারামিটার কি কি? একটা হচ্ছে আমাদের লেভেল স্ট্রিং টাইপ, লেভেল টেক্সট, একটা হচ্ছে আমাদের হিন্ট টেক্সট, কনস্ট্যান্ট রিমুভ লেভেল টেক্সট, আর হচ্ছে হিন্ট টেক্সট, যেটা পাচ্ছি আমি আমার হচ্ছে কনস্ট্রাক্টর থেকে। অ্যান্ড আর একটা নিতে হবে হচ্ছে আমার আইকন ডেটা, নাম দিচ্ছি আমি হচ্ছে প্রিফিক্স আইকন, অথবা আমার বোঝার সুবিধার্থে এটা দিচ্ছে হচ্ছে লিডিং আইকন, কারণ এই জিনিসটাই ভাই আমার মনে থাকে না, লিডিং আইকন। ওকে, সো এখন এইখানে ইরোড দেওয়ার কথা। তো ফার্স্টে আমার লেভেল টেক্সটটাকে দিতে হবে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। অ্যান্ড আমাদের হিন্ট টেক্সটটাকে দিতে হবে, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার লিখুন। অ্যান্ড আমাদের হচ্ছে লিডিং আইকনটা হচ্ছে কল। ওকে, সো আমাদের যদি ইন ফিচার দরকার হয়, জাস্ট এটাকে ডুপ্লিকেট করলেই আমরা আরেকটা টেক্সট ফিল্ড এখানে পেয়ে যাব। পারফেক্ট। ওকে, সো কনস্ট সাইজ বক্স, একটা সাইজ বক্স ব্যবহার করে নিচ্ছি, লাইক 5 পিক্সেল। অ্যান্ড আমরা টেক্সট লিখব, রিচ টেক্সট। রিচ টেক্সটের ক্ষেত্রে আমাদের কনস্টটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, টেক্সট স্প্যান হচ্ছে টেক্সট চিলড্রেন চিলড্রেন চিলড্রেন। ওকে, টেক্সট স্প্যান আমাদের হচ্ছে টেক্সট লিখতে হবে কি কি? রেজিস্ট্রেশন করতে আপনার স্টাইল, টেক্সটের স্টাইল, কালারটা হচ্ছে ব্ল্যাকের উইথ অপাসিটি 0.5, and font width হচ্ছে W500। ওকে, জাস্ট এই টেক্সট স্পেনটাকে আমরা ডুপ্লিকেট করব। অ্যান্ড এইখানে হচ্ছে এনআইডিটা একটু বোল্ড আছে, দ্যাটস ওয়াই আমরা এইভাবে করলাম। এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর। আচ্ছা, এটা হচ্ছে একটু বোল্ড হবে, লাইক W800, and এটা অ্যাকচুয়াল ব্ল্যাক। আপনার এনআইডি দিয়ে ব্যবহৃত মোবাইল নাম্বার ব্যবহার করুন, এই সেম স্টাইলটা। ব্যবহার
করুন। ওকে, সো আমাদের হচ্ছে এই জিনিসটাও হয়ে গেল যে এনআইডি দিয়ে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। সো আমাদের জাস্ট আর একটা ছোট্ট বাটন আছে, সো আমরা বাটনের ডিজাইনটা করব জাস্ট, আর কোনো হচ্ছে এখানে লাইক ডিসেবলের যে ফাংশনালিটি এগুলো আজকের জন্য স্কিপ করব, অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড ডিউরেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে, সো আজকের জন্য আমরা স্কিপ করে যাব। এরপরে এসে আমরা হচ্ছে সাইজ বক্স দিব, হাইট, আচ্ছা সরি এইখানে আমাদের সাইজ বক্স দেওয়া দরকার নাই, আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এই কলামের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্পেস বিটুইন। আমাদের যতগুলো উইজেট থাকবে সবগুলো উইজেট একটা আরেকটার সাথে সমান দূরত্বে চলে যাবে। আচ্ছা এইটাকে একটা কলামের ভিতরে রাখি, এটা হচ্ছে একটা উইজেট হিসাবে সে ধরবে। আচ্ছা কলামটাকে আমাদের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট, আচ্ছা এইটাকে একটা উইজেট হিসেবে ধরবে সে, অ্যান্ড আমরা আরেকটা কলাম নিব, এই কলামের ভিতরে আমাদের বাটনটা থাকবে। লাইক আমরা এখানে আপাতত জাস্ট ডেমো পারপাসে এলিভেটেড বাটনটাকে রাখি অ্যান্ড টেক্সট হিসাবে কিছু একটা। ওকে, সো এটা হচ্ছে স্পেস বিটুইন, বাট সে কিন্তু স্পেস বিটুইন কাজ করে নাই, কারণ কি, কারণ এই কলামের নির্দিষ্ট কোনো হাইট নেই, তার যতটুকু চিলড্রেনের মধ্যে যে জায়গাটুকু পাচ্ছে সে সেইটুকুই তার হাইট। আমি কি করব, এই জিনিসটাকে সুন্দর এক্সপেন্ডেড উইজেট দিয়ে র্যাপ করে দিব, যাতে যতটা জায়গা খালি থাকে ততটা জায়গা জুড়ে সে হচ্ছে বসে যায়। আচ্ছা এখানে কি এরর দিচ্ছে আমাকে, আচ্ছা প্যারেন্ট উইজেটটার মধ্যে হচ্ছে এইখানে দিতে হবে। এই যে আমাদের কিন্তু এখানে চলে আসছে ঠিকঠাকভাবেই। অ্যান্ড আমরা কি করব, সিম্পলি আমাদের বাটনটাকে এখানে ডিজাইন করব। আচ্ছা বাটনের জন্য আমি একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি অ্যান্ড ডেকোরেশন করব, বক্স ডেকোরেশন। কালারটা হবে হচ্ছে প্রাইমারি কালার, বর্ডার রেডিয়াস সার্কুলার লাইক 20, অ্যান্ড একটা প্যাডিং দিয়ে দিচ্ছি সিমেট্রিক। হরিজন্টাল প্যাডিং হবে হচ্ছে 15, ভার্টিক্যাল লেটস সে 12, অ্যান্ড চাইল্ড হিসাবে একটা টেক্সট ইউজ করব, ধরেন টেক্সটের নাম হচ্ছে পরবর্তী। কালারটা হচ্ছে হোয়াইট, ফন্টের ওয়েটটা হচ্ছে W600 W700। ওকে, অ্যান্ড এই কন্টেইনারের ওয়েটটাকে আমার ডিফাইন করতে হবে media query utils dot এর width। ওকে, আমি এই টেক্সট উইজেটটাকে সেন্টার উইজেট দিয়ে র্যাপ করে দিচ্ছি যাতে এই জিনিসটা সেন্টারে চলে যায়, এন্ড ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি, ফন্ট সাইজ লাইক 17। ওকে, আমাদের কাস্টম ফন্টটাকে ব্যবহার করতে হবে। সো কিছু কিছু ফন্ট কিন্তু এই যে ভেঙে ভেঙে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো গত নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসটা করব। ওকে, সো একটা সাইজ বক্স অ্যান্ড সিম্পল একটা টেক্সট, কি টেক্সট, আমরা টেক্সটটাকেও একদম অ্যাজ ইট ইজ করে ফেলি, সমস্যা নেই। পরবর্তী যাওয়ার নির্দেশনা, পরবর্তীতে যাওয়ার নির্দেশের মাধ্যমে আপনি তালিকাগত শর্তগুলিতে সম্মতি প্রদান করছেন। পরবর্তীতে যাওয়ার, আচ্ছা এটা টেক্সট না, এটা নর্মাল টেক্সট নিলে হবে না, এখানে একটা রিচ টেক্সট নিতে হবে। কিছু মাঝখানে হচ্ছে আমাদের একটা ডিজাইন আছে, আচ্ছা রিচ টেক্সটটাই ব্যবহার করি। অ্যান্ড এখানে আমরা লিখব পরবর্তীতে যাওয়ার নির্দেশনা মাধ্যমে আপনি তালিকার
খালি খাতার এইখানে হচ্ছে আমাদের একটু চেঞ্জেস আছে, সেটা হচ্ছে শর্তাবলী। শর্তাবলীতে কি হয়েছি, সম্মতি প্রদান করছি, সম্মতি প্রদান করছেন। আচ্ছা, রান করি, এই যে চলে আসছে। and reach টেক্সটের কি টেক্সট অ্যালাইন্ড আছে, হ্যাঁ সেন্টার, ওকে। and এর স্টাইলটা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের বদলে প্রাইমারি কালার হবে, and এর মধ্যে একটা আন্ডারলাইন হবে, বেসলাইন আমরা দিব হচ্ছে কি টেক্সট বেসলাইন, এই আমাদের হচ্ছে এখান থেকে দিচ্ছে না, স্টাইলের মধ্যে টেক্সট স্টাইল, ডেকোরেশন স্টাইল, ভাই এই স্টাইলটা কোত্থেকে আসতেছে, আচ্ছা সরি, ডেকোরেশন স্টাইল না, এটা হচ্ছে ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন ডট আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন ডট আন্ডারলাইন, রান করি। এই যে আমার হচ্ছে যে ডিজাইনটা ছিল সেম টু সেম ডিজাইনটা অলমোস্ট আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি। আচ্ছা, ফন্ট সাইজটা ছোট করে দিব, ফন্ট সাইজ 15, ওকে। দেখেন, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানান। আমাদের মোটামুটি যতটা পসিবল হয়েছে আমরা হচ্ছে ক্লোন করা ট্রাই করেছি এখানে, অ্যান্ড কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু কাইন্ডলি হচ্ছে জানান। আপনাদের কারো কোনো সমস্যা এটুকু বুঝতে, ভাই কারো কোনো সমস্যা? আচ্ছা, সমস্যা না থাকলে ভালো, অ্যান্ড থ্যাংক ইউ এত রাত পর্যন্ত এত দীর্ঘ সময় ক্লাসে জয়েন করে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।